এই আইনে এখন কথাও বলা যাবে না, তাই আমি এখন এখানে যেতে পারবো না। বাংলাদেশের রাজনীতিতে একসাথে তিনটা বড় পরিবর্তনের হাওয়া বইছে। একজন মানুষ প্রেসিডেন্ট হতে যাচ্ছেন, আর তার ছেড়ে যাওয়া তিনটি চেয়ার নিয়ে এখন চলছে জোর আলোচনা। একটা মন্ত্রণালয়, একটা দলের মহাসচিবের পদ, আর একটা সংসদীয় আসন। এই তিনটাই এখন খালি হতে চলেছে একই সাথে। কে বসবেন কোথায়? পরিবারের কেউ কি রাজনীতিতে নতুন করে আসছেন? আর দেশের সবচেয়ে স্পর্শকাতর মন্ত্রণালয়ের দায়িত্ব কার হতে যাচ্ছে? পুরো বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বিএনপির দীর্ঘদিনের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যাচ্ছে। নির্বাচন কমিশনে ইতিমধ্যেই তার মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। দলের একজন জ্যেষ্ঠ নেতা সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন যে দীর্ঘদিনের এই মহাসচিবকেই দল প্রেসিডেন্ট পদের জন্য বেছে নিয়েছে। খবর অনুযায়ী মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের 23তম রাষ্ট্রপতি। উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত বিএনপি সরকারের দীর্ঘদিন ধরেই তিনি দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতাদের একজন হিসেবে পরিচিত ছিলেন। আর এখন সেই পরিচিতিই তাকে নিয়ে যাচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ পদের দিকে। কিন্তু প্রেসিডেন্ট হওয়া মানেই তার হাতে থাকা একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব খালি হয়ে যাওয়া। বর্তমানে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্বে আছেন। এমন একটা মন্ত্রণালয় যেটার হাত ধরে দেশের প্রতিটা ইউনিয়ন, উপজেলা আর পৌরসভা পর্যায়ের উন্নয়ন প্রকল্প পরিচালিত হয়। জানা যাচ্ছে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হতে পারে সালাউদ্দিন আহমেদকে। দলের ভেতরের আলোচনা অনুযায়ী সালাউদ্দিন আহমেদকে এই মন্ত্রণালয়ে বসানো হলে সরকারের স্থানীয় পর্যায়ের উন্নয়ন কার্যক্রম নিয়ে বিএনপির ধারাবাহিকতা বজায় রাখার একটা চেষ্টা হবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। তবে আসল আলোচনা হচ্ছে অন্য একটি মন্ত্রণালয় নিয়ে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের প্রশাসনিক কাঠামোয় এই মন্ত্রণালয়কে সবচেয়ে স্পর্শকাতর ও ক্ষমতাশালী মন্ত্রণালয়গুলোর একটি হিসেবে ধরা হয়। পুলিশ, র্যাব, আইনশৃঙ্খলা বাহিনী, সীমান্তরক্ষী বাহিনী, এমনকি জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্তও এর অধীনে পড়ে। যে কোনো সরকারের জন্যই এই মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ থাকা মানে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির লাগাম হাতে রাখা। সূত্র বলছে, বর্তমানে পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। অ্যানি লক্ষ্মীপুর ৩ আসনের সংসদ সদস্য এবং বিএনপির যুগ্ম মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন। এর আগে ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনেও তিনি একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। অর্থাৎ দীর্ঘদিন ধরেই তিনি দলের একজন অভিজ্ঞ ও পরীক্ষিত মুখ। তাকে যদি সত্যিই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়, তাহলে সেটা হবে তার রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে বড় দায়িত্ব। তবে এটা এখনও আলোচনার পর্যায়ে আছে, চূড়ান্ত ঘোষণা এখনও আসেনি। এখন প্রশ্ন হচ্ছে, প্রেসিডেন্ট হওয়ার পর মির্জা ফখরুল কি দলের মহাসচিবের পদও ছাড়বেন? বিএনপির অভ্যন্তরে এই প্রশ্নটাই এখন সবচেয়ে বেশি আলোচিত। কারণ প্রেসিডেন্টের সাংবিধানিক অবস্থান একজন দলীয় মহাসচিবের কাজের সঙ্গে সাংঘর্ষিক হয়ে দাঁড়াতে পারে। প্রেসিডেন্ট রাষ্ট্রের প্রতীকী প্রধান, আর মহাসচিব হল দলের দৈনন্দিন সাংগঠনিক নেতৃত্ব। দুটো দায়িত্ব একসাথে পালন করা বাস্তবে কঠিন হয়ে দাঁড়াতে পারে। দলের ভেতরে ধারণা করা হচ্ছে, মির্জা ফখরুল প্রেসিডেন্ট হলে বিএনপির সাংগঠনিক কাঠামোতেও বড় ধরনের পরিবর্তন আসবে। মহাসচিবের পদ নিয়ে সবচেয়ে বেশি যার নাম উচ্চারিত হচ্ছে তিনি হলেন রুহুল কবির রিজভী। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দীর্ঘদিন ধরে দলের মুখপাত্রের ভূমিকা পালন করে আসছেন তিনি। দলের কর্মী সমর্থক মহলে তার একটা পরিচিত ও পরীক্ষিত অবস্থান রয়েছে। দলের ভেতরের অনেকেই মনে করছেন, রিজভী দীর্ঘদিন ধরে দলের পরিচিত ও সক্রিয় মুখ হওয়ায় তাকে দায়িত্ব দিলেই সংগঠনের ধারাবাহিকতা বজায় থাকবে। বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট হিসেবে ফখরুলের ভূমিকা শুধু সাংগঠনিক বিষয়ে সীমাবদ্ধ থাকবে না, বরং সরকারের সঙ্গে দলীয় সমন্বয় এবং মাঠ পর্যায়ের রাজনীতিও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এই বাস্তবতায় একজন অভিজ্ঞ ও পরিচিত মুখকে মহাসচিব করাই যুক্তিসঙ্গত মনে করছেন অনেকে। উল্লেখযোগ্য বিষয় হল, দলে নির্বাচন কমিশনে সাম্প্রতিক মনোনয়নপত্র সংগ্রহের পর রিজভীর পাশাপাশি দলের ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনিও উপস্থিত ছিলেন বলে জানা গেছে, যা থেকেও দলের ভেতরের এই আলোচনার আঁচ পাওয়া যায়। তবে শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে নির্ভর করবে দলের চেয়ারম্যান তারেক রহমানের ওপর। এখন আসা যাক তৃতীয় এবং হয়তো সবচেয়ে আবেগঘন প্রশ্নে, মির্জা ফখরুলের নিজের সংসদীয় আসন ঠাকুরগাঁও ১-এর ভবিষ্যৎ কী হবে? চলতি বছরের ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকেই বিএনপির প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন তিনি।
জামায়াতে ইসলামের প্রার্থী দেলোয়ার হোসেনকে বেশ ভালো ব্যবধানে হারিয়ে। প্রেসিডেন্ট নির্বাচিত হলে সাংবিধানিক নিয়ম অনুযায়ী এই আসনটি শূন্য ঘোষণা করা হবে এবং তারপর নির্বাচন কমিশন উপনির্বাচনের আয়োজন করবে। এই আসনে সবচেয়ে বেশি যে নামটা এখন আলোচনায় সেটা হলো মির্জা ফখরুলের বড় মেয়ে ডক্টর মির্জা শামারুহের। পেশায় তিনি একজন চিকিৎসা বিজ্ঞানী ও গবেষক। দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন এবং সেখানে সমাজসেবামূলক কাজের জন্য বেশ পরিচিতি আছে তার। গত জাতীয় নির্বাচনে বাবার পক্ষে ভোটের মাঠে সক্রিয়ভাবে কাজ করেছিলেন তিনি। এমনকি নির্বাচনের দিন ঠাকুরগাঁয়ে গিয়েও ভোট দিয়েছিলেন বলে জানা যায়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বাবার আসনে মেয়ের প্রার্থী হওয়া বাংলাদেশের রাজনীতিতে নতুন কিছু নয়, তাই এই সম্ভাবনাকে অনেকেই গুরুত্বের সঙ্গে দেখছেন। এছাড়া আলোচনায় আছেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনের নামও, যিনি এর আগে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং স্থানীয় সাংগঠনিক রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয়। স্থানীয় পর্যায়ের অনেক নেতাকর্মী মনে করছেন দীর্ঘদিন মাঠে থাকা একজন সাংগঠনিক নেতাকে প্রার্থী করাই দলের জন্য সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত হতে পারে। বিশেষ করে উপনির্বাচনের মতো স্বল্প সময়ের প্রচারণায় স্থানীয় পরিচিতি বড় ভূমিকা রাখে। তবে এখন পর্যন্ত দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি, তাই শামারুখ বা ফয়সাল আমিন কারো নামই এখনও চূড়ান্ত বলা যাচ্ছে না। তাহলে সব মিলিয়ে দেখা যাচ্ছে একটা রাজনৈতিক ডেমিনো এফেক্ট শুরু হতে যাচ্ছে বাংলাদেশে। একজন মানুষের প্রেসিডেন্ট হওয়ার সিদ্ধান্তের সাথে সাথে নড়েচড়ে বসেছে গোটা মন্ত্রিসভা, দলের সাংগঠনিক কাঠামো, এমনকি একটি জেলার রাজনীতিও। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো স্পর্শকাতর জায়গায় কে বসবেন, দলের মহাসচিব কে হবেন, আর ঠাকুরগাঁয়ের মানুষ কাকে তাদের নতুন প্রতিনিধি হিসেবে পাবেন, এই তিনটা প্রশ্নের উত্তরই আগামী কিছুদিনের মধ্যে স্পষ্ট হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। আপাতত সবকিছুই জল্পনা কল্পনার পর্যায়ে থাকলেও একটা বিষয় স্পষ্ট, বিএনপি ও সরকারের ক্ষমতা কাঠামোতে বড় ধরনের রদবদল আসছে খুব শীঘ্রই।